দেখতে ভালো না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে দিয়ে যদি পাঠাতে পারতাম। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম তোমাদের সাথে আলাপচারিতায়। বৃষ্টি পড়ছে বেশ ভালোই, একটা রেসিপি করার চেষ্টা করছি, তবে এটা আমি করছি ফার্স্ট টাইমই। এর আগে আমি শর্টসে করিনি। আর যখন শর্টসে আমি যে করি তখন ঠিকই বলি যেগুলো আমার শর্টসে আছে তোমরা ভিজিট করে দেখতে পারো। আর এটা আমার শর্টসে করা নেই, জানি না কেমন কী করবো, তবে চেষ্টা করছি যে করার। আজকে যেটা করব সেটা হচ্ছে আমি জিলাপি বানাবো, যেহেতু গুরু পূর্ণিমা, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি করতে পারি কি না, এবং তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। হয়তো ঠিকঠাক করতে পারবো না, ফার্স্ট টাইম তো, এটা আমার শর্ট করিনি। তোমরা কিন্তু একটু দেখে শুনে নিও, ভুল থাকলে তোমরা সেটাকে শুধরে দিও, আর যদি ঠিক থাকে সেটাও বলো যে না ঠিকঠাক আছে, তোমাদের উইশ। এবার আমি আবার চলে যাব মূল পর্বে। তার আগে সাক্ষাৎকার করি। আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে গুরু পূর্ণিমাতে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এবার যেটা নিয়েছি, এখানে আমি আটা নিয়েছি। তোমরা মনে করলে ময়দা দিয়ে করতেই পারো। আমি এখানে আটা নিয়েছি প্রায় 1.5 বাটি, ছোটো বাটি 1.5 বাটির মতো নিয়েছি। 250 গ্রামের মতন আটা নিয়েছি। তার সাথে দইটা আমি মিশিয়ে একটু অল্প নুন দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো। তোমরা কম বেশি সবাই জানো যে এটাকে মেখে রাখার অন্তত পক্ষে 7-8 ঘন্টা রেখে দিতে হয়। তারপর এই প্রক্রিয়াটা শুরু হয়, প্রসেসটা করে রেখে দিতে হয়, তারপর 7-8 ঘন্টা বাদে করতে হয়। এটাই বোধহয় নিয়ম, যেটা বললাম, জানি না ঠিক বললাম কি না। এই যে বাটিটা, এই বাটির মাপে নিয়েছি, বা পুরো ভর্তি নিয়ে নিয়ে একটু ফাঁক দিয়ে নিয়েছি, আর এরিয়ে হাফ নিয়েছি। তোমাদের দেখিয়ে দিলাম যে বাটির মাপ নিয়েছি, 1.5 বাটির মতন বললাম। তোমরা পারলে ময়দা দিয়ে করতেই পারো, আমি যেহেতু ময়দা দিয়ে করি না তাই আটা দিয়ে করছি। তোমরা এবার আমার সাথে থাকো, পাশে থাকো এবং কাছে থাকো। এবার এটার সাথে আমি একটুখানি দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে দিলাম বন্ধুরা। সারা রাত রাখতে বলে, তবে আমি সারা রাত রাখবো না, মেখে নিয়ে বলে অন্তপক্ষে 12-13 ঘন্টা রাখতে হয়। এটা আমি মোটামুটি 7-8 ঘন্টা মতন রাখবো। সেই জন্য দই দিয়ে মাখছি একটু। বন্ধুরা, এবার দই নিয়েছি। দই যদি নিয়ে থাকেন তাহলে অতক্ষণ ধরে রাখতে হয় না, যেটুকু আমি জানি। তবে দই যদি না দিয়ে থাকেন, অনেকে দই দিয়ে হয়তো পছন্দ করবেন না, তখন তারা এটাকে মেখে বা 14-15 ঘন্টা রেখে দিতে পারেন। কারণ টক ভাব আসার জন্য মেনলি এটা বলে, যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে ভাগ করছি। তোমরা হয়তো আমার থেকে বেশিই জানো, আমি সেরকমভাবে জানি না, তাই তোমাদের কাছে আমি এটা বললাম। তবু একবার বললাম আর কি, তোমরা কম বেশি সবাই জানো এবং আমার থেকে ভালোই জানো। আমি এটা প্রথমবার করছি এবং করার চেষ্টা করছি, তাই তোমাদের সাথে এটা ভাগ করে নিচ্ছি আর কি। দইটা আমি এখানে 50 গ্রামের মতন দিয়েছি। এতে অল্প একটুখানি নুন দেবো, অল্প। আর এটা আমি দইটা দিয়ে দেখছেন ভালো করে করে নিচ্ছি, একটু ঝুরঝুরের মতন। তারপরে অল্প অল্প জল দিয়ে, এটা নর্মাল জল দিয়ে মেখে নেবো, যেমন আটা মাখা সেরকম মেখে নেবো। ময়ন টয়ন এতে দেয় না, আমি সেভাবে দিচ্ছি না, এইভাবেই করার চেষ্টা করছি। বন্ধুরা, আমি একটুখানি স্বাদের জন্য অল্প একটুখানি নুন দিলাম, নামমাত্র, না নইলেই নয় সেরকম, জাস্ট একটু দিলাম। বন্ধুরা দেখতেই পেলেন, একদম জাস্ট একটুখানি নামমাত্র নুন দিলাম, না নইলে নয় সেরকমই একটু দিলাম। এবার এটাকে ভালো করে আমি দইটা দিয়ে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এটাকে। বন্ধুরা, যে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, 7-8 ঘন্টা বাদে আমি ফিরে এলাম। দই দিয়ে যে মেখে রেখে দিয়েছিলাম আটাটা, এই আটাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম ঠিক এসেছে। এর উপর আমি এবার একটুখানি চালের গুঁড়ি দিয়েছি, আর একটু চালের গুঁড়ি দিয়ে দেবো 250 আটার মতন। আর এখানে 2 চামচ 2.5 চামচ একটু চালের গুঁড়ি দিলাম। দিয়ে এবার এটা আমি ভালো করে মাখবো। তার সঙ্গে একটু বেকিং পাউডার দেবো। এবার এটাকে জল দিয়ে আমি আস্তে আস্তে করবো। বন্ধুরা, যেটা আটাটা আমি খেয়ে রেখেছিলাম, আমি এখানে আটা দিয়েই করেছি, জানি না কেমন কীভাবে, এটা প্রথমবার করছি। তার সাথে চালের গুঁড়ি অ্যাড করলাম, দিয়ে এবার নর্মাল টেম্পারেচার দিয়ে এটা লিকুইড মতন করছি। লিকুইডটা খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, এমন থিকনেসটা রাখবো
যাতে যখন জিলিপির প্যাঁচটা দেবো সেটা যেন আমার ঠিক সেইভাবে পড়ে বা হয়, ঠিক সেরকমভাবে থিকনেসটা তৈরি করতে হবে। এর উপর আমি বললাম একটুখানি বেকিং পাউডার দেবো, সামান্য একটুখানি। বন্ধুরা আমি এর সঙ্গে একটুখানি বেকিং পাউডার তো দেবোই, আর একটুখানি আম দেবো, যেহেতু এখন আম আছে, প্রথমবার ট্রাই করছি, একটু আম দিয়ে করার চেষ্টা করছি, কেমন হবে জানি না। একটু আমের জিলিপি, আপনারা তো এমনি জিলিপি খান, এবং আম দিয়ে করছি, তার স্মেলটা থাকবে, সেই হিসেবে আমি করছি। আশা করছি ভালো হবে ভিডিওটা, তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, মাঝখানে কোনোভাবেই কষ করবে না। এবার তোমরা দেখতে থাকো, আমি এবার আমটা দিচ্ছি। আমটা পাল্পটা আমি টেস্ট করে নিয়েছি, অল্পই দিয়েছি শুধু স্মেল হওয়ার জন্যে। বন্ধুরা আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, এবং হাফ টিস্পুনেরও কম আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এই পর্যায়ে এগুলো সবকটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো কালার দিই না, আপনারা যে কালার বলেছেন কালার দিয়ে করেন, আমি কোনো কালার ছাড়াই করছি। আমরা তো সব ফুড কালার ব্যবহার করেন, কিন্তু আমি কোনো কালার ছাড়া যতখানি পারি ন্যাচারাল ওয়েতে করার চেষ্টা করি। আর্টিফিশিয়াল খুব একটা জিনিস কালার বা এসব ব্যবহার করি না, যে দেখতে হয়তো ভালো লাগে কিন্তু খাবারের পক্ষে মোটেই সেটা ভালো না। আপনারা পারলে দিতেই পারেন, আমি স্কিপ করলাম। তার বদলে একটু আমের পাত দিয়ে দিলাম, আর এটা আমি আটার করছি। যত ফাটাবেন তত সুন্দর এটা, হাত দিয়ে খানিকটা করে নিয়েছি, আগেই দেখেছেন। এবার আমি একটু চামচ দিয়ে করলাম, হাত দিয়ে করলে পরে তবেই জিনিস ঠিক হয়, ততই চামচে করি আমরা। বন্ধুরা এখানে আমি যে শিরাটা করব বা রস করবো সেটা আমি করে দিচ্ছি। এখানে গুড়ের রস দেখতেই বলছে বলক এসে গেছে, এখানে আমি বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপের একটু কম মতন 2 কাপই জল দিয়েছি, তার সঙ্গে 1 কাপ 1.5 কাপের বেশি জল দিয়ে গুড় দিয়েছি, ওই কাপের মাপ দেখে দিয়েছি বন্ধুরা। আর কিছু বাতাসা দিয়েছি, দিয়ে আমার এটা শিরাটা হয়ে এসে গেছে, বলক এসে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু অফ করে দেবো, দিয়ে এদিকে আমি জিলিপি যে বানাবো সেটা আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার ওটা আমি ভাজতে থাকবো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। এই মাপে, এই কাপের মাপে আমি জল নিয়েছি 2 কাপ, আর এই কাপের মাপে আমি গুড় নিয়েছি, আর একটু বাতাসে নিয়েছি। তোমাদেরকে গুড়টা বন্ধুরা আমার হয়ে গেছে, একদম খুব ডিপ করবো না, একদম খুব লাইটও না, বেশি মিষ্টিটা ভালো লাগে না, যেটা একদম মুখে লাগার মতো সেরকমই মিষ্টি আমার এটা হয়ে গেছে। এবার গাছটা আমি এদিকে অফ করে দেবো। এদিকে আমার তেলটা হয়ে গেছে, আমি একটু দিয়ে দেখিয়েছি। এবার আমি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার থিকনেসটা কেমন এসছে, একদম ঠিক এরকমভাবে করতে হবে, থিকনেসটা যেন এরকম থাকে, তাহলে ব্যাটারটা এরকম সুন্দর থাকলে পরে জিলাপিটা ঠিক। আমি তেলে দিয়ে তোমাদের দেখানোর আগে আমি তেলে দিয়ে দেখলাম, খুব সুন্দরই হয়েছে। এবার আমি দিতে শুরু করব। আমি এখানে একটা দেওয়ার জন্য মালাই নিয়েছি, যে নারকেলের মালাই হয় সেই মালাইটা নিয়ে পরিষ্কার করে দিয়ে একটা ফুটো করে রেখে দিয়েছি, সেই মাপে আমি করবো। একটা চেষ্টা করছি বন্ধুরা, কতখানি কি ভালো দিতে পারবো জানি না। আমার তেল এখানে হয়ে গেছে। বন্ধুরা আমি ফার্স্ট টাইম চেষ্টা করছি, জানি না, দেওয়ার চেষ্টা করছি, আর এই পেঁয়াজটা হয়তো ঠিকঠাক আসছে না, তবে খুব খারাপ হচ্ছে না। প্রথম যেটা করেছি সেটা পুরো অমৃতি হয়ে গেছে, বুঝতে পারিনি, অনেকটা বেশি করে নিয়ে ফেলেছিলাম। বন্ধুরা আমি চেষ্টা করছি, এই ফার্স্ট টাইম তো, তবে আমার ছোট কড়া, তাই আমাকে একটা একটা করে দিতে হচ্ছে, বড় কড়া নয়। তোমরা তোমাদের সুবিধা মতন করেছো যারা, তারা তো জানোই, আর যারা নতুন আর কি বিকেলে জানো না, তারা এরকম চেষ্টা করতে পারো, করতে করতেই ঠিক হয়ে যাবে। তবে আমার ছোট কড়া বলে একটা করে দিয়েছি, তো নাহলে এরকম কড়াতে বড় কড়া হলে অনেকগুলো করে দেওয়া যায়।
বন্ধুরা দেখো এবার আমার কিছুটা এসছে, তবে একটা একটা করে দিতে সময় লাগে, একটু বেশি সময় সাপেক্ষ। বড় কড়া হলে একসঙ্গে 3-4টে বেরিয়ে যাবে ভালো, আর ছোটো কড়া একটা বেশি দেওয়া যাবে না। এটা দেখো কালি তোড়ও এসেছে। ফুল হয়েছে খুব সুন্দর। রসে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবার ওটাকে আমি রসে ভিজে গেছে, এবার আমি ফেলে রেখে দিয়েছি। প্রথমে এটা দেখতেই পাচ্ছ ঠিক অমৃতের মতন হয়েছে, দেখিয়ে দিলাম। বুঝতে পারিনি, পরিমাণটা বেশি নিয়ে ফেলেছিলাম। গুড়ের কড়া তো, সেহেতু গুড়ের শিরা, সেই জন্য একটু লাল হবে। দেখো এবারটা একটু সুন্দর এসছে বন্ধুরা, দেখো। বন্ধুরা দেখুন আমার জিলিপি তৈরি হয়ে গেছে। তাই তোমাদের বলে দিচ্ছি, জিলিপিটা যে করেছি সে লো টু মিডিয়াম ফ্লেমে একদম সবকটা ভেজেছি। প্রথম দিকে খুব একটা ভালো হয় না, তারপর আস্তে আস্তে ওরই মধ্যে করেছি ফার্স্ট টাইম। তবে এটা দেখতে হয়তো সেরকম সুন্দর হয়ে ওঠেনি, তবে খেয়ে দেখেছি, খেতে কিন্তু খুব সত্যি বিউটিফুল। দেখতে ভালো না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে দিয়ে যদি পাঠাতে পারতাম সত্যিই ভালো হতো, তাহলে বুঝতে পারতে জিনিসটা কতখানি টেস্টি এবং সুস্বাদু হয়েছে। তবে হ্যাঁ, দেখতে ভালো হয়নি ঠিক কথাই, বারবারই বললাম সেটাও। তবে এটা দোকানে যে আমরা খাই সেই তুলনায় যে হোমমেড রেডিমেড যে করলাম সেটা অনেকটাই ভালো এবং হেলথ সম্মত, একদম স্বাস্থ্যসম্মত। পুরনো কোনো তেলও না, ঘি এবং ভালো বাদাম তেল দিয়ে বানানো, এবং ঘরের জিনিস ঘরের তৈরি জিনিস খেতে সত্যিই ভালো। যেমনই হোক না কেন স্বাদে অতুলনীয় হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। দোকানের জিনিস হয়তো মুখরোচক হয় কিন্তু অত হেলদি নয়। তবে দোকানের থেকে বাড়িতে করে একটু কষ্ট হবে বানাতে, প্রথম যাদের একটু অসুবিধা হবে, কিন্তু অভ্যাস হয়ে গেলে একবার দুবার করার পর তখন আর এটাকে তোমার কোনো কষ্ট মনে হবে না। মনে করলেই মাঝে মধ্যে করে খেতেই পারো। অন্ততপক্ষে 2 মাস কি 3 মাস অন্তর করে খাওয়া যেতে পারি। তবে আগে যেমন মিষ্টির দোকানে জিলাপি পাওয়া যেত সকালবেলার দিকে বা বিকালের দিকে, এখন কিন্তু এরকম জিলাপি অনবরত হয় না। যেমন চপ বেগুনি হয়, কিন্তু জিলাপি কিন্তু সেইভাবে হয় না। কোনো পার্বণ বা অনুষ্ঠান, যেমন রথযাত্রা গেল বা মেলা হলে তখন এই জিলাপিটা পাওয়া যায়। আর আজকে গুরু পূর্ণিমার দিন আমি এই ডিশটা সাজালাম, যে গুরু পূজার স্পেশাল দিনে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগুক না লাগুক, ডিসলাইক লাইক যেটাই মনে হয় সেটাই করো তোমরা। আর বেশি কথা বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে কোন এপিসোডে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।